আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সুমাইয়া। আমরা দুই ভাই বোন। আমি ছোট। আমার জন্মস্থান বরগুনা জেলার আমতলী উপজেলায়। আমি পটুয়াখালী করিম মির্জা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং তার পাশাপাশি হারপার প্রকল্পের ওমেন ই কমার্স প্রফেশনাল SP2 এর একজন প্রশিক্ষণার্থী। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজে কিছু করে স্বাবলম্বী হবার। তাই আমি পেশা হিসেবে ঘরে বসে ইনকাম করা যায় এমন কিছু ভেবেছি। তাই আজ আমি আমার নিজের স্বপ্ন ও অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলবো। ছোটবেলা থেকেই ইচ্ছা পড়ালেখার পাশাপাশি নিজে কিছু করার। সেখান থেকেই ভাবি কি করা যায়। তো এর মধ্যে আমি মেয়ে, তাহলে আমার মতে আমি বাইরে কাজ করব তার থেকে ঘরে বসে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করা যায়, এসব নিয়ে ভাবি। আমি অনলাইনে যুক্ত থাকি। তারপর আমি শুনতে পাই মাননীয় প্রধানমন্ত্রী ICT তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তারপরে আমি ট্রেনিংয়ে ভর্তি হয়ে কোর্সটা শেষ করি। আমি যেন স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারি, সে লক্ষ্যে কাজ করতে চাই। তো আমি চাইবো আমার মতো যারা বাইরে গিয়ে কাজ করার মতো, চাকরি করার মতো সুযোগ পাচ্ছেন না, তারা অবশ্যই নিজেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করবেন। যেভাবে নিজেরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারি, নিজে প্রতিষ্ঠিত হতে পারি। চাকরি করলেই যে প্রতিষ্ঠিত হওয়া যায় এমন না। আমি যদি ঘরে বসে একটা ইনকাম করি, সেটা অনলাইন হোক, তারপরও আমি প্রতিষ্ঠিত। আমি ওমেন ই কমার্স কোর্সটা শেষ করার পর আমি একটা পেজ ক্রিয়েট করি। সেখানে আমি নতুন উদ্যোক্তা। আমি আমার ব্যবসা শুরু করি। শাড়ি, 3 পিস, হ্যান্ড পেন্টিং, শাড়ি, পাঞ্জাবি, এসব। তো যেহেতু আমি নতুন উদ্যোক্তা, সেই হিসেবে আমার এখন ইনকাম হচ্ছে অল্প পরিমাণ। তো ইনশাল্লাহ সামনে আমার আরও ভালোভাবে ইনকাম করতে পারবো। আমি আরও অনেক বেশি ইনকাম করতে পারবো। আমি নিজেকে নতুন পরিচয় তৈরি করতে পারবো। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কেননা তার জন্য এই কোর্সটা করার সুযোগ হয়েছে। না হয় আমি এই কোর্সটা করতে পারতাম না। দেখা যায় একটা কোর্স করতে গেলে অনেক টাকা হয়তো বা খরচ করা লাগতো, বা অনেক সুযোগ সুবিধা পেতাম না। কিন্তু এই কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা করতে পারছি, যার কারণে নিজে কিভাবে ইনকাম করব সেই পথটাও খুঁজে পেয়েছি। তো ধন্যবাদ জানাই সকলকে। আসসালামু আলাইকুম।